আপনাকে প্রথমেই এরকম একটা ফাইল দেওয়া হবে। প্রথমে আছে কোম্পানি নেম, ওয়েবসাইট টাইটেল, নেম, ইমেল অ্যান্ড ফোন। আমাদেরকে যে কাজটা করতে হবে, ওয়েবসাইট থেকে ফোন নাম্বার পর্যন্ত মেম্বারশিপ ইনফো কালেকশন করতে হবে। এগুলো হচ্ছে কোম্পানি নেম, এগুলো দিয়ে আমরা সার্চ করব। সার্চ করার পরে এখানে যে মেম্বারদের ইনফোগুলো আছে সেগুলো আমরা এখানে এক্সেল শিটে ইনপুট করব। চলুন দেখে নিই কীভাবে করতে হবে। প্রথমে কোম্পানির নেমটা কপি করে ব্রাউজারে ছাড়ব। আচ্ছা, এরকম ওয়েবসাইট আসবে। ওয়েবসাইট অপশনটা আসার পর আমরা ওয়েবসাইটে ঢুকব। ওয়েবসাইটে ঢোকার পরে আমরা দেখব অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস অথবা আওয়ার ডিলারশিপ, এই তিনটা অপশন আছে কিনা মেনু বারে। যদি এই তিনটা অপশন থাকে আমরা সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে আপনার দেখতে হবে মিট দ্য স্টাফ অথবা স্টাফ, মিট আওয়ার টিম অথবা মিট দ্য টিম অথবা টিম। এই কয়টা এই কয়টা ওয়ার্ড যদি থাকে সেখানে আমরা ক্লিক করব। যেমন এখানে আছে স্টাফ, আমরা স্টাফে ক্লিক করব। স্টাফে আসার পরে আমরা দেখব যে কারা কারা কোম্পানির মেম্বারশিপে আছে। যাদের ইনফো আমরা নেব সেগুলো হচ্ছে ওনার, প্রিন্সিপাল, জেনারেল ম্যানেজার, জেনারেল সেলস ম্যানেজার, নিউ সেলস কার, ইন্টারনেট সেলস ম্যানেজার, এই কয়েকজনের আমরা ইনফো নেব। কি কি ইনফো নিতে হবে সেটা হচ্ছে টাইটেল, দ্যাট মিন্স পোস্ট, নেম, ইমেল, ফোন নাম্বার, এই কয়টা জিনিস আমাদেরকে নিতে হবে, আর ওয়েবসাইট ইউআরএল। তাহলে চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা তথ্যগুলো ইনপুট করব এক্সেলে। এখানে দেখছি আমরা জেনারেল ম্যানেজারের তথ্য দেওয়া আছে, তাহলে জেনারেল ম্যানেজারকে আমরা নিয়ে নিচ্ছি। যেহেতু আর কিছু দেওয়া নাই সেহেতু আমরা আরেকজনকে নির্বাচন করব। এখানে আর কোনো ইনফরমেশন দেওয়া নাই, যেহেতু কোনো নাম্বার দেওয়া নাই সেহেতু আমরা যেটা করব, সেলসের যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা কপি করে এখানে দিয়ে দেব, এক্সেল শিটে দিয়ে দেব। এই নাম্বারটা দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন, কখনোই সার্ভিস অথবা পার্টসের কোনো নাম্বার এখানে ইনপুট করা যাবে না। শুধুমাত্র সেলস অথবা সেলসের জায়গায় লেখা থাকবে নিউ, অথবা একটাই নাম্বার দেওয়া থাকবে ওয়েবসাইটে, সেটা ইনপুট করে দেবেন। আচ্ছা, এরপরে হচ্ছে ওয়েবসাইট ইউআরএলটা। এখান থেকে ডট কম পর্যন্ত, শুরু থেকে ডট কম পর্যন্ত যতটুকু থাকবে সেটা হচ্ছে আপনার ওয়েবসাইট ইউআরএল। এটা কপি করে আপনার ওয়েবসাইট ইউআরএল এর অপশনে বসিয়ে দেবেন। চলুন আমরা আরেকটি কোম্পানির কাজ করে দেখি। দেখুন এখানে দুইজন ব্যক্তির ইনফরমেশন দেওয়া আছে। আমরা একজনেরটা নেব, কারণ সেলসের কোনো ইনফরমেশন আমরা নিতে পারবো না। আমরা শুধুমাত্র নেব প্রেসিডেন্ট, ওনার, জিএম, জিএসএম, ইন্টারনেট সেলস ম্যানেজার এবং ডিলার প্রিন্সিপাল, এই কয়েকজনের ইনফরমেশন আমরা নিতে পারবো। তাহলে যেহেতু আপনার জিএম এর ইনফরমেশন দেওয়া আছে আমরা সেটাই নিচ্ছি।
এই ওয়েবসাইটটিতে দেখুন একাধিক ব্যক্তির ইনফরমেশন দেওয়া আছে। তাহলে চলুন দেখে নেই একটি এক্সেল শিটে কিভাবে একাধিক ব্যক্তির ইনফরমেশন ইনপুট করব। জেনারেল ম্যানেজার, এক্সেলে যখন একটি নতুন র নিতে যাবেন তখন এর শর্টকাটটি হচ্ছে নিচের রটি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে কন্ট্রোল প্লাস একসাথে চাপ দেবেন, এরপর এন্টার র। ওকে, দেখুন একটি নতুন র অ্যাড হয়েছে। এখানে দ্বিতীয় ব্যক্তির ইনফরমেশনটি ইনপুট করবেন। ঠিক এভাবে আমাদের কাজগুলো করতে হবে, কিন্তু যদি একটু ডিফারেন্স কিছু আসে, যেমন আমরা দেখে নেই এই ওয়েবসাইটটিতে দেখুন ডান পাশে ওয়েবসাইটে ঢোকার কোনো অপশন নেই। সেক্ষেত্রে আমাদের যা করতে হবে, এক্সেল শিটে গিয়ে ওই কোম্পানির পাশের কলামে একটি মার্ক করে দিতে হবে, যেন আমরা দেখে বুঝতে পারি যে এখানে কোনো প্রবলেম আছে। আরেকটা ভিন্ন ধরনের ওয়েবসাইট আসতে পারে, যেমন এখানে দেখুন কোনো ওয়েবসাইটের অথবা কোনো এর ভিতরে ঢোকার কোনো অপশন আমাদের কাছে দেওয়া নাই। সেক্ষেত্রে আমরা যেটা করব, অ্যাড্রেসটা কপি করব, কপি করার পরে আরেকবার সার্চ করব। সার্চ করার পরে এখানে দেখুন সে একই আগের মতো প্রবলেম হচ্ছে। যেহেতু আগের মতো প্রবলেম হচ্ছে, আমরা আগের মতোই এখানে একটি মার্ক করে রাখব। ওকে, আরেকটু ভিন্নতা আসতে পারে, যেমন এই ওয়েবসাইটটিতে আমরা যেখানে গিয়ে স্টাফ অথবা টিম মেম্বারদের খুঁজবো সেটা হচ্ছে অ্যাবাউট আসে গিয়ে, কিন্তু এখানে দেখুন অ্যাবাউট আসে গিয়ে সেরকম কোনো অপশন আমরা খুঁজে পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা যেটা করব, কোম্পানির ওয়েবসাইটটা কপি করব, এক্সেল শিটে দেব, প্লাস যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারটা আমি দিয়ে দেব। নাম্বার নেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন কখনোই পার্টস অথবা সার্ভিসের কোনো নাম্বার দেওয়া যাবে না। এখানে একটাই ওয়েবসাইট নাম্বার আছে কন্ট্যাক্ট করার জন্য, সেক্ষেত্রে আমরা একটাই নাম্বার নিয়ে নিচ্ছি। বাট আপনারা মাঝে মাঝে দেখবেন পার্টসের নাম্বার থাকবে, সার্ভিসের নাম্বার থাকবে এবং সেলসের নাম্বার থাকবে। সেলসের নাম্বার বুঝবো কী করে? সেলস লেখা থাকবে অথবা নিউ লেখা থাকবে, এই দুটো হচ্ছে আপনার কোম্পানির সেলসের নাম্বার। তখন আমরা ওই নাম্বারগুলো কপি করে এক্সেল শিটে ইনপুট করে দেব। এভাবে আমাদের কাজগুলো করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন।